রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ধীরে ধীরে বিবেকবিহীন হয়ে উঠবেন, মানুষের কোনো বিবেক থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের বিছানা গোছানো থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে কিছু আপুদের ভিডিও বাকি ছিল, সেগুলো দেখে শেষ করলাম। আর এই তো এখন এই বিছানা গুছাইতেছি। তবে আমার কিন্তু এখনো ভিডিও দেখা বাকি, আমি সেটা টিভিতে অন করে তারপর কিন্তু বিছানা গুছাইতেছি। তো দেখতেই থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর হ্যাঁ, এই যে আমার বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের দিন রাতের বেলা আমি উল্টিয়ে তারপর বিছাইছি। কারণটা হচ্ছে, আমার ঘরে 2জন সেনাবাহিনী আছে। আমি এই চাদরটা বিছাইছি 1 সপ্তাহ হয়নি, হয়তো 3-4 দিন হবে। এদিকে আমার 2 ছেলে আমার বিছানার অবস্থা একেবারে বেহাল করে ফেলছে। কি আর বলবো, 2 দিন পর পর তো আর চাদরটা ধোয়া সম্ভব না। সেজন্য আমি এই যে বিছানার চাদরটাকে উল্টিয়ে তারপরে আবার বিছাইলাম। তো এভাবে 2 দিন যাবে, তারপর 1 সপ্তাহ হলে আমি বিছানার চাদরটাকে উঠিয়ে অন্য একটা চাদর বিছিয়ে দেব। তো আমি কিন্তু ক্যামেরার বাহিরেও ঠিক এটাই করি, জানি না আপনারা কে কিরকম করেন। আমি আমার বিছানার চাদরটাকে উল্টিয়ে বিছাই, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আপনারা কি ভাববেন আমি জানি না। আসলে সব সময় কাপড় চোপড় ধুতে কিন্তু কষ্ট হয়। আর আমার ওয়াশিং মেশিন আছে, তবে আমার হাজব্যান্ড নতুন বাসায় আসার পর থেকে এখনও মেশিনটা ঠিক করে লাগায়নি। সে নাকি এখনও মিস্ত্রি খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিছি। আর আগের দিনের কিছু পিঠা ছিল, সেগুলোকেও গরম করে নিলাম। তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো আজকে সকালে এগুলো দিয়ে নাস্তা করব। আসলে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর মতো কোনো এনার্জি থাকে না, মানে নাস্তাটা না বানাতেই মন চায় না। আর এখন যেহেতু আমার শাশুড়ি নেই, সেজন্য আর কি নাস্তাটা বানাইনি। আমার মতো কিন্তু অনেক আপুরাই সকালের নাস্তাটা বানায় না, ফাঁকিবাজি নাস্তা বানিয়ে নাস্তা করে নেয়। আর এই তো রাতের বেলা আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিল। তো এখানে শশা নিয়ে আসছে। আসলে শশাটা আনছে আমার জন্য, যাতে করে আমি শশা খাই। আর নিয়ে আসছে করলা, ভেন্ডি, পটল, আর সাথে কিছু কাঁচামরিচ। তো এখন আমি এই বাজারগুলো গুছিয়ে রাখবো। আর গুছাতে গুছাতেই পুরনো কথাটা বলি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো আমার বাজার গোছানো হয়ে গেছে। আর এই তো এখন কাঁচামরিচগুলোকে বেছে রাখবো। তো কাঁচামরিচের ভিতরে অনেকগুলো পচা পচা মরিচও আছে, সব কিছু বেছে তারপর ধুয়ে রাখতে হবে। তো দেখতেই থাকুন। তো অফ ক্যামেরায় কাঁচামরিচগুলোকে বেছে তারপর ধুয়ে নিছি ভালো করে। এখন এগুলোকে একটু ফ্যানের বাতাসে রাখবো, যাতে করে পানিগুলি শুকিয়ে যায়। এদিকে এই যে দুপুরে রান্নার জন্য এখন আমি তরকারি কাটবো, তো দেখতে থাকুন। মানুষের বিবেক ধীরে ধীরে উঠে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মানুষের বিবেক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ধীরে ধীরে বিবেকবিহীন হয়ে উঠবেন, মানুষের কোনো বিবেক থাকবে না। অনেকদিন পর একটু টিকটকে ঢুকেছিলাম টিকটক দেখার জন্য। তো ঢোকার পর সেখানে দেখতে পেলাম 2জন মোটা মোটা আপু একজন রিক্সাওয়ালা মামার রিক্সায় উঠেছে। তো মামাটাকে নিয়ে এত হাসাহাসি করতেছিল, কি বলবো। মানে মামাটা না একটা প্যান্ট পরছে, তবে মামার কোমরে বেল্ট ছিল না। দড়ি দিয়ে মামা প্যান্টটাকে বেঁধে নিছে কোমরে শক্ত করে। তো সেই 2টা আপু আর কি মামাকে নিয়ে এত পরিমাণ হাসাহাসি করতেছিল, বলতেছিল মামার হয়তো খুব কষ্ট হচ্ছে, থাক মামা আর কষ্ট করা লাগবে না, মানে এমন ধরনের কিছু কথা বলে হাসাহাসি করতেছিল।
আসলে এটা দ্বারাই বোঝা যায় মানুষের বিবেক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ। তো যেই মামাটাকে নিয়ে তারা হাসাহাসি করতেছিল, এমনও তো হতে পারতো আজকে সেই মামাটার জায়গায় তার বাবা, ভাই বা তারই হাজব্যান্ড বা অন্য কেউ হতে পারতো, তখন কি সে হাসতে পারতো? আমার নিজেরই অনেক খারাপ লাগছে রিক্সাওয়ালা মামার এই করুণ কাহিনীটা দেখে। রিক্সাওয়ালা মামার কতটা খারাপ লাগছে যখন তারা মামাটাকে নিয়ে হাসতেছিল। আসলে এজন্যই বললাম মানুষের বিবেক ধীরে ধীরে উঠে যাচ্ছে, এইটাই হচ্ছে তার প্রমাণ। কোথায় তারা মামাটাকে একটু হেল্প করবে তা না করে তারা ভিডিও করে মামাকে ভাইরাল করে দিল। আপনারাই বলেন, এটা কি তাদের করা একবারে উচিত হয়েছে? কাজটা কি ঠিক? হয়তো আপনারা ভিডিওটা দেখছেন কিনা দেখবেন আমি জানি না, আমার কাছে অনেক খারাপ লাগছে। একজন বিবেকবান মানুষ কখনোই এসব কাজ করবে না, তারা বিবেকবান না, তাই তারা মামাটাকে ভাইরাল করছে নিজেরা অনুশোচনা না করে। তো যাই হোক, আমাদের সমাজে অনেক এরকম মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে, অনেক অহংকার করে, টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে। মৃত্যুর পর কিন্তু এগুলো কোনো কিছুই যাবে না, মৃত্যুর পর আমাদের সাথে আমাদের আমলনামা যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি না আমার কথাগুলো আপনাদের খারাপ লাগলো কিনা ভালো লাগলো। খারাপ লাগলে আমি দুঃখিত, ছোট বোন হিসেবে ক্ষমা করবেন। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার তরকারি কাটাও শেষ, আর এই তো আমার জন্য ছিলকা সহ শসা কেটে নিলাম। তো এই তো জানলার পাশে বসে বসে শসা খাবো, আর এই তো বাইরের একটু ভিউটা দেখাইতেছিলাম, আজকের আবহাওয়াটা কত ঠান্ডা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর হ্যাঁ, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।